বিসমিল্লাহির রহমানির রহিম। 0, 8, 13, 7 ও 12 এর গড় কত? এই অঙ্কটি সহজ, কিন্তু অনেক চাকরির পরীক্ষায় এই অঙ্কটি থাকে। অনেকেই এই অঙ্কটি সহজ হওয়া সত্ত্বেও সামান্য একটু ভুলের কারণে সঠিক উত্তর করতে পারে না। এখানে বলা আছে 0, 8, 13, 7 ও 12 মোট সংখ্যা কয়টি? 12, 1, 2, 3, 4, 5 5টি সংখ্যা আছে। কিন্তু অনেকে শূন্যটাকে সংখ্যা হিসেবে গণনা না করে 4টি সংখ্যা মনে করে যোগ করে 4 দিয়ে ভাগ করে, কিন্তু আসলে সেটা হবে না। এখানে শূন্যকেও একটি সংখ্যা হিসেবে ধরতে হবে। তাহলে 1, 2, 3, 4 ও 5, এখানে 5টি সংখ্যা আছে। আচ্ছা, শূন্যকে কেন ধরবো আমরা? গড়ের হিসাবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক, খ, গ, ঘ ও ঙ এর কাছে যথাক্রমে 0, 8, 13, 7 ও 12 টাকা আছে। তাহলে তাদের কাছে গড়ে কত টাকা আছে? সেক্ষেত্রে কি আমরা কর কাছে 0 টাকা থাকার কারণে তাকে হিসাব থেকে বাদ দেব? আমরা অবশ্যই তার কাছে 0 টাকা থাকলেও সে গড়ের হিসাবে সে পড়বে, অর্থাৎ আমাদেরকে 5 দ্বারাই ভাগ করতে হবে। এখন অঙ্কটি আমরা তাহলে শুরু করি। 0, 8, তাহলে 8, 13 আর 7 যোগ করলে 20, 20 আর 8 28, 28 আর 12 40। তাহলে 40কে আমরা ভাগ দিব কত দ্বারা? 1, 2, 3, 4, 5টি সংখ্যা, যেহেতু 5 দ্বারা ভাগ দেব, তাহলে 8 হয়। তাহলে গড় কত হবে? 8। এইটাই হবে উত্তর।